ক্রীড়াঙ্গনে বড় অবদান দেশের উত্তরাঞ্চলের, যেখান থেকে উঠে এসেছে ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডির কিংবদন্তি অনেক ক্রীড়াবিদ। কিন্তু গেল ১৫ বছর এই উত্তরাঞ্চল ক্রীড়াক্ষেত্রেও ছিল অবহেলিত। দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল ম্যাচ হলেও উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের লাল সবুজের বড় কোনো ম্যাচ দেখার সুযোগ হয়নি। অথচ বগুড়ায় আছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২০০৬ সালে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, যে ভেন্যুতে বাংলাদেশ দলের ওয়ানডে রেকর্ডও সমৃদ্ধ। ৫ ওয়ানডে ৪টিতেই টাইগারদের জয় আছে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে ২০০৬ সালের পর এই ভেন্যুতে হয়নি জাতীয় দলের কোনো ম্যাচ। সবশেষ ২০০৯ সালে নারী ও যুব দলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বগুড়ায়। ভালো মানের পিচ থাকায় বাংলা টাইগার্স এইচপির ক্যাম্প হলেও অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক ম্যাচ। একই অবস্থা রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের। ২০২৩ সালে যুব ওয়ানডে হওয়ার পর আর কোনো ম্যাচ হয়নি সেখানে। রক্ষণাবেক্ষণের অভাবে রংপুরের ক্রিকেট গার্ডেনেরও বেহাল দশা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তবে নতুন বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবকিছুতেই। দিনের পর দিন অবহেলিত দেশের উত্তরবঙ্গের ক্রীড়াঙ্গনে সুনজর দিয়েছে বর্তমান সরকার। দিনাজপুরের খানসামা উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, উত্তরাঞ্চলে নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, হবে বিপিএল এর ম্যাচও। আপনাদের একটা দাবি ছিল এবং এটা আমি অনুধাবন করেছি। আপনারা জানেন এবার বিপিএল 3টা ভেন্যুতে আয়োজন করা হচ্ছে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমরা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করব এবং আশা করি আগামী বছরের বিপিএল আমরা উত্তরবঙ্গে আয়োজন করতে পারবো। অবকাঠামোগত উন্নয়ন হলে উত্তরবঙ্গ থেকে উঠে আসবে আরও প্রতিভাবান ক্রীড়াবিদ, এমন প্রত্যাশা করাই যায়। সহযোগিতা এবং সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।